পাখির চোখ বিধানসভা ভোট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি বাংলায় এসে একাধিকবার বলে গিয়েছেন, এপ্রিল মাসের মধ্যে নতুন সরকার পাবে পশ্চিমবঙ্গ। অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা বের হবার পর হাতে আর তেমন সময় পাবে না রাজনৈতিক দলগুলি। তাই অমিত শাহ টার্গেট বেঁধে দিয়ে যাওয়ার পর কোমর বেঁধে নেমেছে বঙ্গ বিজেপি। এরই মধ্যে বর্তমান বিধায়কদের নিয়ে আগামী লড়াইয়ের স্ট্র্যাটেজি ফাইনাল করে ফেলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির বর্তমান বিধায়কদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আর সেই সূত্রেই উঠে আসছে সবচেয়ে বড় জল্পনা, আগামী বিধানসভা ভোটে কারা বিজেপি প্রার্থী হতে চলেছেন। আসলে বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হতে চেয়ে আগ্রহীর সংখ্যাটা নেহাত কম নয়। রাজ্য দপ্তরে জমা পড়েছে বহু বায়োডাটাও, কিন্তু তাদের মধ্যে কাদের শিকে ছিটতে চলেছে জানেন? নামগুলো কিন্তু চমকে দেবে আপনাকে। এই প্রতিবেদনেই জানাবো সেই নামগুলি। তবে তার আগে এই ধরনের নানান প্রতিবেদন শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া, ফলো করুন আমাদের ফেসবুক পেজও। বাংলায় ভোট ঘোষণা হতে আর মাত্র কিছুদিন। স্বাভাবিকভাবেই দুই প্রধান রাজনৈতিক শক্তির প্রার্থী হওয়ার জন্য আগ্রহ তুঙ্গে উঠেছে। তৃণমূলে যেমন বহু টিকিট প্রত্যাশী, বিজেপিতেও তেমন টিকিটের আগ্রহ কম নয়। সূত্রের খবর, ইতিমধ্যেই 294টি আসনে প্রার্থী হতে চেয়ে হাজারের বেশি আবেদন জমা পড়েছে বিজেপিকে। নিয়মিত বঙ্গ বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং তার সহকারী বিপ্লব দেব রাজ্য নেতৃত্বের সঙ্গে প্রার্থী বাছাই সংক্রান্ত বিষয়ে আলোচনা করছেন। কিন্তু শোনা যাচ্ছে 2021 সালের মতো এবার আর প্রার্থী বাছাইয়ের ভার রাজ্য নেতাদের হাতে থাকবে না। সবটাই নিয়ন্ত্রিত হবে দিল্লি থেকে, আরো বলা ভালো অমিত শাহের দপ্তর থেকে। ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে বিভিন্ন এজেন্সি রাজ্যের 294 আসনে গোপনে সমীক্ষা করেছে। সেই সমীক্ষার রিপোর্টও জমা পড়েছে। সেই সমীক্ষার ভিত্তিতে নিয়মিত খোঁজ খবর নেওয়া চলছে। বিধানসভা ভিত্তিক অন্তত 3 জন প্রার্থীর নাম সর্বোচ্চ নেতৃত্বের কাছে পাঠাচ্ছে সেই সমীক্ষক সংস্থা। নজর রাখা হচ্ছে দলের জেলা ও রাজ্য স্তরের রিপোর্টে। আর সেই সূত্রেই উঠে এসেছে একের পর এক চমকপ্রদ নাম। শুনুন সেই নামগুলি। আসলে 2021 সালের বিধানসভা ভোট থেকে একটা বিষয়ে শিক্ষা নিয়েছে গেরুয়া শিবির। এবার আর প্রার্থী তালিকায় দুর্নীতিগ্রস্ত দলবদলু বা চিত্র তারকাদের আধিক্য থাকছে না। তুলনায় গুরুত্ব দেওয়া হচ্ছে দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত স্বচ্ছ মুখে। এবার বেশ কিছু নতুন পরিচিত মুখও টিকিট পেতে পারে, আবার বেশ কিছু বর্তমান বিধায়কের নাম কাটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার টিকিট পাওয়ার বিষয়ে নিশ্চিত নাম অর্জুন সিং। নিজের গড় ভাটপাড়া থেকেই লড়তে পারেন অর্জুন। সেক্ষেত্রে অর্জুনের ছেলে পবন সিংকে অন্য কোনো আসনে পাঠানো হতে পারে। আর খাস ব্যারাকপুর আসনে বিজেপির প্রার্থী হতে পারেন কৌস্তব বাগচি। উত্তর কলকাতার কোনো আসন থেকে প্রার্থী হতে পারেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া তাপস রায়। বরানগরে সেই সজল ঘোষের নামই ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে। এবারের ভোটে প্রার্থী হতে ইচ্ছুক খোদ দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায় এবং অমিতাভ চক্রবর্তীও। তবে দিলীপ যে কেন্দ্রে লড়তে চাইছেন সেই খড়গপুরে হিরণকে সরানো নাও হতে পারে বলে খবর। সেক্ষেত্রে দিলীপ ঘোষ কি ফের বর্ধমানেই পাঠানো হবে, তা নিয়ে জল্পনা রয়েছে। লকেট অবশ্য নিজের পুরনো লোকসভা কেন্দ্র হুগলির বাইরে কোনো আসনে দাঁড়াতে পারেন। আবার অমিতাভ চক্রবর্তী উত্তরবঙ্গের কোনো নিরাপদ আসন চাইছেন। শোনা যাচ্ছে অন্তত 10-15 জন বিধায়কের টিকিট কাটা যেতে পারে। কারোর আসন বদলের সম্ভাবনাও রয়েছে। আবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর নিয়েও শুভেন্দু অধিকারী বারবার যেভাবে হুঁশিয়ারি দিচ্ছেন, তাতে 2026 সালের বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্রটি নন্দীগ্রামের মতো হাই প্রোফাইল লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। ভবানীপুরে শুভেন্দু মমতার বিরুদ্ধে দাঁড়াতে পারেন বলেও অনেকে দাবি করছেন। এদিকে নন্দীগ্রামে শুভেন্দুর বিপরীতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে পারেন বলেও জল্পনা চলিয়েছে। তবে বিজেপির অনেকে বলছেন, শুভেন্দু যদি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হন, তাহলে নন্দীগ্রামে তিনি নিজের ভাইপো দেবদীপ অধিকারীকে প্রার্থী করতে পারেন। সেক্ষেত্রে ভবানীপুর ও নন্দীগ্রাম দুটি কেন্দ্রই হতে পারে বাংলার আগামী বিধানসভা ভোটের সবচেয়ে হেভিওয়েট দুটি কেন্দ্র। এদিকে প্রার্থী ঘোষণার আগেই নিজেকেই ময়নার বিজেপি প্রার্থী ঘোষণা করে দিয়েছেন অশোক দিন্দা। বিজেপির ময়নার বিধায়ক প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দার কথায় ভারতীয় জনতা পার্টিতে কে কোথা থেকে দাঁড়াবে তা আগে থেকে বলা যায় না। তবে আমি আপনাদের বলে যাচ্ছি, 2026 সালে অশোক দিন্দাই ময়নায় দাঁড়াবে। 99% আমিই দাঁড়াবো। তবে শেষ পর্যন্ত যেই বিজেপির প্রার্থী হতে চান, কেন্দ্রীয় নেতৃত্বের অনুগ্রহ ছাড়া সেটা সম্ভব হবে না। কারণ এবার সবটাই ঠিক হবে দিল্লি থেকে। প্রশ্ন হচ্ছে, বঙ্গ বিজেপিতে ইতিমধ্যেই দিল্লির দাদাগিরি নিয়ে অসন্তোষ একাধিকবার প্রকাশ্যে এসেছে।
যে হিন্দিভাষী নেতারা বাংলার ভাষা সংস্কৃতির সঙ্গে একাত্ম নন, তারাই যদি টিকিট নির্ধারণ করেন, তাহলে দলীয় নেতাদের মধ্যে অসন্তোষ আরো বাড়তে পারে। তবে তাতে বিশেষ লাভ হবে কিনা সংশয় রয়েছে দলের অন্তরে। শোনা যাচ্ছে আবেদনের ভিত্তিতে নয়, বঙ্গ বিজেপির প্রার্থী নির্ধারণ হবে সমীক্ষার ভিত্তিতে। যে সমীক্ষার রিপোর্ট আবার জমা পড়বে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরে। আসলে এবার দলের প্রার্থী নির্বাচনের ভার আর কিছুতেই রাজ্য নেতৃত্বের হাতে ছাড়তে চাইছেন না অমিত শাহরা। সেই দায়িত্ব নিজেদের হাতেই পুরোপুরি রাখতে চাইছেন তারা। ফলে কে কে শেষ পর্যন্ত প্রার্থী হবেন বিজেপিতে, তা জানে কেবল বিজেপির দিল্লি নেতৃত্বই। আমাদের সকলের নজর থাকবে সেদিকেই, আর অবশ্যই আমরা আপনাদের সেই আপডেট দিতে থাকব। তাই সেই সমস্ত খবরাখবর সঠিক সময়ে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া, ফলো করুন আমাদের ফেসবুক পেজও। ধন্যবাদ।